ডিসক্লেমার, এই ভিডিওটা দেখার আগে টুক করে হেডফোনটা কানে গুজে নাও। ভেতরে কিন্তু মশলাপাতি দেওয়া থাকতে পারে, পরে যেন আবার আমাকে দোষ দিও না। ভাই ভিউজের জন্য ভাই মেয়েদেরকে কত কিছু খুলে দেখাতে হচ্ছে। So hello guys. ভাই সেই জন্যই আমি বলি যে একটু ট্যালেন্ট থাকা দরকার। যদি না থাকে ট্যালেন্ট তাহলে দেখাও ওই 2 কেজির গ্যালন। শুনলাম নাকি নতুন একটা সিরিয়াল বেরিয়েছে, পোঁদের ফাঁকে ঝিনুক। আরে সরি পোঁদের ফাঁকে না, মানে ভয়ের ফাঁকে ঝিনুক। আচ্ছা ভুলে গেছিলাম আর কি নামটা। তো চলে এসেছি নতুন একটা ভিডিওতে, তো ভিডিওটা তোমরা দেখো আর এনজয় করো, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করি। শুনলাম নাকি নতুন একটা সিরিয়াল বেরিয়েছে, পোঁদের ফাঁকে ঝিনুক। আরে সরি পোঁদের ফাঁকে না, মানে ভয়ের ফাঁকে ঝিনুক। আচ্ছা ভুলে গেছিলাম আর কি নামটা। কারণ আমি তো সিরিয়াল দেখি না, ঠিক আছে? তো দেখি কি হচ্ছে স্টার জলসায় এখন। আরে দিদি ওটা আরশোলাতে কিছু করে না, কিছুই হবে না, তোমার এত ভয় পাওয়ার দরকার নেই। আমার কাছে ভুলের কোনো জায়গা নেই। আরে দাদা তুমি কি করতে চাইছো? মানে ভুলের জায়গা নেই? কি করবে ভাই আরশোলাটাকে এখন? চলো দেখি। ঝিনুককে ভয় দেখিয়ে ভুল নয়, পাপ করেছে। বলছি দাদা আরশোলাটা তো ভুল করে চেপে গেছে, এবারের মতো ছেড়ে দিন না, আমি আরশোলাটার হয়ে ক্ষমা চাইছি। হ্যাঁ এইবারটা ছেড়ে দিন। শাস্তি একটাই। এই জালে ওরা আরশোলাটাকে খেয়ে নিল, তাও আর দুধ দিয়ে। কাল থেকে ভাই কংগ্রেস পার্টির লোক ভাই প্রোটেক্স চালু করে দেবে কলকাতায় এসে স্টার জলসার জন্য। ভাই তাদের একটা কর্মীকে ভাই খেয়ে ফেলেছে। सॉरी मेरी गलती है। ভাই মারিয়েছে স্টার জলসা। কমলা নিবাস 24। ভাই সিরিয়াসলি বলছি ফার্স্ট টাইম এরকম কোন একটা সিরিয়াল দেখলাম। একটা করে চলে যাচ্ছে এখন, একটা দুটো। ভাই ঢোকানোর আগে কাকার মুখে হাসিটা দেখো। আরে আমি ডিম ঢোকানোর কথা বলছি, তোমরা আবার কি ভাবছো? উল্টো পাল্টা কিছু ভাবো না, কাকা ডিম ঢোকাচ্ছে দেখো, মানে ঢোকানোর আগে কাকার মুখের হাসিটা দেখো। আরে কাকা আস্তে ঢুকাও, আস্তে, মেয়েটা মারা যাবে তো। আরে ডিম ঢোকানোর কথা বলছি। একটা করে চলে যাচ্ছে এখন, একটা দুটো। ডিমগুলো আস্তে ঢোকাও কাকা। আর ভাই মেয়েটাও মানে খুব মজা পাচ্ছে ভাই, মানে ঢোকানোর দেখে, মানে ডিম ঢোকানো দেখে আর কি খুব মজা পাচ্ছে মেয়েটা। ভাই কত সুন্দর ভাবে ঢুকিয়ে নিচ্ছে দেখো, বলো তো ডিমগুলো। একটা দুটো। ভাই একসাথে কতগুলো নিচ্ছে বলো তো? আরে ডিম মানে একসাথে খাচ্ছে তো, তাই বলিস। আরে কি হলো রে ভাই, হাঁপানি রোগ উঠে গেল নাকি? মালটা মরে যাবে ভাই, জল ফল দে কে। কে আছিস তাড়াতাড়ি আয় রে। ভাই সিরিয়াসলি বলছি ভাই, প্রথমে আমি ভেবেছিলাম মালটা রোগ ফোগ আছে মনে হয় কোনো, ভাই রোগ উঠে গেছে, মালটা মারা যাবে ভাই, এটাই ভেবেছিলাম। তারপর দেখছি ভাই মালটা বলছে বিরিয়ানি আছে, এই আছে ওই আছে। মারা তাহলে খা, তোর কাছে তো অনেক কিছু আছে লেবড়া, তাহলে খা ওইগুলো গিয়ে। এই একটা মানুষ ধরো যে অনেকদিন না খেয়ে আছে, তারপর খাবার পাওয়ার পর এরকম একটা অবস্থা হয়, সেরকম এরও হয়েছে ভাই। হ্যাঁ এটাই ভাই। সন্দেশ আছে, মিষ্টি আছে, চাপ চাপ বিরিয়ানি আছে। ওই চাপ চাপ বিরিয়ানি আছে না, ওটা তোর পোঁদে ভরে দেবো, তাহলে না আরো কিছুদিন হাগা বন্ধ হয়ে যাবে তোর। তুই লাবড়া খেয়ে ওটাকে আগে উদ্ধার কর, যা মনে হচ্ছে বহুত দিন ধরে খাবার খাসনি তুই। ভাই একটা মেয়ে কমেন্ট করেছে, ওই যে খিচুনি উঠে গেছে, মাঝে মাঝে খিচুনি ওঠে ওর। আর একটা মেয়ে তো ভাই কমেন্ট করেছে, দাদা তোমাকে ব্লক করে দিচ্ছি। ভাই কন্টেন্ট দেখে ভাই ওরই অডিয়েন্স কমেন্ট করছে, দাদা তোমায় ব্লক করে দিচ্ছি।
মানে কত বাজে কন্টেন্ট বানায়। হ্যাঁ, তোমাকেই তো দেখে বোঝা যাচ্ছে তোমার মনের স্বাদ মেটাতে পারবে না কেউ। আর যদি কেউ পারে তাহলে ওই হচ্ছে জনি কাকা, ঠিক আছে? ওই জনি কাকাই একমাত্র পারবে তোমার মনের স্বাদ মেটাতে। ঠিক আছে, মনের স্বাদ তো মেটানো যাবে জনি কাকাকে বলে। কিন্তু তার আগে তুমি চারটি পড়ে আসো। আর যদি চারটি যদি না আছে বাড়িতে, তাহলে তাহলে ভাই ইউপিআই নাম্বারটা দিয়ে দেবে ভাই, ঠকাস করে 50 টাকা দিয়ে দেবে ভাই কেউ। ভাই ভিউজের জন্য ভাই মেয়েদেরকে কত কিছু খুলে দেখাতে হচ্ছে So hello guys. ভাই, সেই জন্য তুই আমি বলি যে একটু ট্যালেন্ট থাকা দরকার। যদি না থাকে ট্যালেন্ট, তাহলে দেখাও ওই 2 কেজির গ্যালন। সিরিয়াসলি গাইস, মানে কাকাও বুঝে গেছে মানে ভাইরাল হওয়ার জন্য কি দরকার। মানে কাকা তো ভিডিও দেখে যে হ্যাঁ এটা করলে ভাই ভাইরাল হওয়া যায়, এটা করে করে ভাই মেয়েরা ভাইরাল হয়েছে। তার জন্য ভাই কাকাও বুঝে গেছে যে ভাইরাল হওয়ার জন্য ভাই আম দরকার। কলার যুগ শেষ, তাই কাকাও মানে আম না থাকায় আম লাগিয়ে দিয়েছে গাছ, মানে কাকা আম গাছ লাগিয়ে দিয়েছে। ভাই আমের আচার গানটা এতটাই হিট হয়েছে, এখন দেখি ভাই ছোটা ভীমে থাকে না, টুনটুন মাসিও দেখছি এখন রিল বানাচ্ছে মানে আমের আচার গানের। দেখো 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 গাইস, দেখো। বলছি মাসি আস্তে নাচানাচি করো, দেখো আবার পড়ে যেও না, নাহলে পড়ে গেলে আবার তুমি উঠতে পারবে না। আরে এ মস্তান, তুই বেঁচে গেলি রে ভাই, কালকের ম্যাচটা ভাই তোর স্পিন জিতে গেল। মানে আমি বলছি না, দেখো মস্তান আগে কি বলছে। আজকে আর্জেন্টিনা আর স্পেনের ফাইনাল খেলা, ঠিক আছে? ভাই স্পিন খেলছিল নাকি ফিফাতে? আমি তো শুনিনি। আরে মস্তান, তুই মস্তান হবার আগে তোর উচ্চারণটা ঠিক কর, ওটা স্পিন না স্পেন হবে। মানে আর্জেন্টিনার সাথে স্পেনের খেলা ছিল, ফাইনাল খেলা কালকে হয়ে গেছে, ঠিক আছে? ভাই তোর উচ্চারণ দেখে ভাই লোকে কেউ ভয় পাবে না, আর তোকে মস্তান কিভাবে বলবে? আজকে আর্জেন্টিনা আর স্পেনের ফাইনাল খেলা, ঠিক আছে? এই খেলাতে যদি আর্জেন্টিনা এই খেলাতে ফাইনাল যদি জিতে যায়, তাহলে আমি মস্তান ভাই, এই যে আমার এই শখের চুল দেখতে পাচ্ছ, এই চুল আমি টাকলা হয়ে যাব, ঠিক আছে? ভাই সিরিয়াসলি গাইস, মস্তানের চুলগুলো কিন্তু বেঁচে গেল। যদিও ভুল বশত আর্জেন্টিনা যদি কালকে ম্যাচ জিতে যেত, মানে ভাই কত ছেলের ভাই পদ মারা যেত। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, এখানে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা কেমন লেগেছে তো তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে ভাই কোনো নেক্সট ভিডিওতে।